অনুষ্ঠানের পরের দিন সব কিছু গোছগাছ আর দুজনে মিলে রান্না বান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করা। নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগ আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে কিন্তু দুইজনে মিলেই রান্না বান্না হচ্ছে। এই যে রুমা আমার ভাই বউ, ওই কিন্তু প্রথমে শুরু করেছে রান্না বান্না। এই বাটা মাছ আর নওলা মাছ ওগুলো কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছে। এই যে এখানে আবার দিদিমা সব কিছু রেডি করতেছে। রেডি মানে এই যে যা যা বেশি হয়েছে সব কিছু কিন্তু করতেছে। এই যে খিচুড়ি এগুলো আর খাওয়া হবে না, সেই জন্য এই যে পলিথিনে বাঁধা হয়েছে। আর একটু চাটনি ওগুলো রেখে দেওয়া হবে। আর এই যে তরকারি কিন্তু প্রায় হয়েই গিয়েছে, মাছ দিয়ে দেওয়া হলো। এখন আবার কিন্তু আমি শুরু করেছি রান্নাটা। ওইটি সব কিছু বেশিখানি করছে, আমি এখন শুরু করলাম। আর এই তরকারিটা না খুবই মজা হয়েছিল, সবারই খুবই ভালো লেগেছিল। এই তরকারিটা খুবই টেস্টি হয়েছিল। আর কপি খেয়ে কিন্তু একটুকু বিরক্ত হয়নি, কপি খেতে খুবই ভালোই লাগে। আর কপির তরকারি বলে কথা, খুবই ভালো হয়েছিল, খুবই মজা লেগেছিল। এই তো তরকারিটা হয়ে গিয়েছে, এখন এই যে জিরে গুঁড়ো দিয়েই কিন্তু নামিয়ে নেব। তারপর একটু টেস্ট করে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা। এই তো তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নিব তরকারিটা। তারপর আবার চিকেনও রান্না হবে। ওদিক দিয়ে রুমা কিন্তু অনেক কিছুই করতেছে, অনেক কাজই করতেছে। ওই মেয়েরা এসে এসে কিন্তু আমাকেও বারবার ডাকতেছে যে পিসুমণি চলো, পিসুমণি চলো, এরকম কিন্তু ডাকতেছে। এখন আমি যে রুমাকে বলতেছি যে চা খাবে কিনা সবাই, তাই বললো যে হ্যাঁ খাবে, তাই কিন্তু চা বসিয়ে দিলাম। এই চা হতে হতে আমি আবার তরকারিটা 2 থালায় বেড়ে নিচ্ছি। এই যে বাটিতে আমি করছি, থালা না মানে এই বাটিতে উঠাবো অর্ধেক। এই বাটিতে কিন্তু আলাদা মাছ উঠাইতেছি, মানে এইটাই উঠাইতেছি হচ্ছে বাটা মাছ, আর ওই থালায় থাকবে নওলা মাছ। তাই ফিরানোর সময় ফিরাইতে কিন্তু সুবিধা হবে। এইভাবে ভাগ ভাগ করে নিলে তরকারিটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতেও না দারুণ টেস্টি হয়েছিল। এই তো বেড়ে নিলাম 2টার মধ্যে, এখন এই সাইজ করে রেখে দেব। ওদিকে যে ছোট মেয়ে কিন্তু ঘুমের জন্য করতেছে। উমা ঘুমের টাইমটা বেশি হয়ে যাচ্ছে, তাই রুমা বলতেছে মনে হয় ওর ঘুমের টাইম হয়ে গেছে, ভাতও আবার বসাতে হবে। আজকে আমাদের বাবুর্চি চেঞ্জ হয়েছে, দেখি বাবুর্চি কি রান্না করে। চিকেন রান্না করবে, চিকেন। ও চিকেন রান্না করতে করতে আবার মেয়েরা এসে বিরক্ত করছিল, তাই কিন্তু আমাকে বলছিল যে বড়দি আপনি ওদেরকে নিয়ে একটু ছাদ দিয়ে ঘুরে আসেন, আমি রান্নাটা করি আপনার। আমি বললাম ঠিক আছে, তাহলে তো আমার ভালোই হলো, আমি ওদেরকে নিয়ে ঘুরেই আসি, তুই রান্না কর। ওর কিন্তু চিকেন রান্নাটাও হয়ে গেছে। আর এখানে এই যে লাবড়া এটুকু কিন্তু চাল দিয়ে গরম করে রাখলাম। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি, এখন এই যে ভাত রান্নাও কিন্তু হয়ে যায়, সব কিছু কমপ্লিট। আর রোমা তো অনেক কিছু, আবার এই যে এদিকে থালা বাসন যত যা কিছু আসলে সবই কিন্তু আবার মেজেও নিয়েছে, এইগুলো রান্না বান্না করতে করতে। তারপর আমি বলছি যে ওদেরকে এখন স্নান করিয়ে দিয়ে, স্নান করে করতে করতে ভাতও প্রায় হয়ে যাবে, ছাদে গেছে, তারপরে খাওয়াই দিবি। যাক তাতে সমস্যা এই কি। তো এই যে মাছের তরকারি, লাবড়া, আর এই যে কালকের একটু ভাজি ছিল সেটুকুও কিন্তু সমস্যা কি। আর এই যে চিকেন মেয়েদের জন্য একটু কষিয়ে রেখেছে, ওরা আবার ঝাল একদমই খেতে পারে না। এই যে চিকেন হয়ে গেছে। ওরা চিকেন টিকেন কোনো কিছুই তেমন বেশি খেতে চায় না, মাছ কোনো কিছুই, ওই সাদা ভাতটাই একটু খায় বেশি।
এখনো তো ছোট পোলাপান বোঝে না। এই তো আবার কিন্তু এই যে রান্না বান্না শেষ করে কিন্তু আবার ও মাজার জন্য চলে আসছে। রুমা আর হচ্ছে আমার দিদিমা, এই দুজনে কিন্তু মাজার জন্য চলে আসছে। কারণ কাজের মাসির অনেক কাজ আছে, এতগুলো করতে করতে এগুলো মাজার টাইমটা কিন্তু অনেকটাই হয়ে যাবে। এগুলো মাঝতে মাঝতে মনে করেন যে রাতই হয়ে যাবে। সেই জন্য ওরা বলতেছে যে আমরা এগুলো একটু কাজ করে এগিয়ে দিই। আবার এই যে ঘর মোছামুছি কত কাজ আছে। আর অনুষ্ঠানের পরের দিন বুঝতেই পারেন, অনুষ্ঠানের আগেও যেরকম কাজ আবার পরেও কিন্তু তার চাইতে আরও বেশি কাজ। অনুষ্ঠানের আগেও তো আমি আপনাদেরকে দেখাইলাম যে কত কাজ, ঘর ঝাড়াঝাড়ি, এই ভারী পাতিল এগুলো ধোয়াটা কত কিছু, অনেক ঝামেলা থাকে। আবার পরেও মনে করেন সব কিছু মাখানো থাকে, তো পরে ঝামেলা আরও বেশি থাকে। এই তো তারপরে এই যে এটা হচ্ছে বসার জন্য, মানে খাবার প্রসাদ খাওয়ার জন্য এইগুলো বানানো হয়েছে। এগুলো কিন্তু আমাদের বাড়ির নিজেদেরই, ওগুলোই যে বস্তা কেটে কেটে কিন্তু বানানো হয়েছে। কি খাওয়া দাওয়া চলে? যারা পরিবেশন করে রান্না বান্না থাকে, খাওয়া দাওয়া চলে নাকি? এই জন্য হলো আমার ননদের জামাই। আমার ননদের জামাই কিন্তু আমার ভিডিও করা দেখে একদম হাসাহাসি করতেছে। আর আমার ননদের জামাই এদেরকে কিন্তু আমি প্রথম দেখাইলাম আমার ভিডিওতে। এখনও মনে হয় আপনারা দেখেন নাই, আজকেই প্রথম দেখাইলাম। কারণ আমার ননদ বয়স্ক, হালে পালে সবারই বড় মেয়ে বাড়ির। আর এই যে রোমারা আবার এই যে কম্বলটাও ভালো করে দুইজনে ধরে কিন্তু চিপড়িয়ে দিল। আমাকে এসব কাজ কিন্তু কিছুই করতে দেয় নাই, সব কিছু ওইতেই করতেছে যে পর্দে আমি করব এগুলো, আপনারা এত কিছু করতে হবে না, আপনি শুধু ওদেরকে একটু দেখে রাখেন। আর এই যে এগুলো অনেক বড় বড়, এই বিছানাগুলো অনেকটাই বড় দর্জি দিয়ে কিন্তু বানানো হয়েছে। মানে সব সময় কিন্তু অন্যদের বাড়িতে পাওয়া যায় না, সেজন্য নিজেদের থাকলে না অনেকটাই সুবিধা হয়। এগুলো আমাদের আগের বাড়ি থাকতেই কিন্তু মা বানিয়েছে, দর্জির কাছে দিয়ে দিয়ে। তারপরে বড় বড় চটও বানানো হয়েছিল। আর আমাদের এই যে যে হাঁড়ি পাতিল ডেক ডোক অনেক কিছু, ওগুলো কিন্তু আমাদের বাড়িরই বেশিরভাগ, অনেকগুলা। আর বড় বড় 2-3টা ওগুলো মানুষদের বাড়ির থেকে আনা হয়েছে। আর এগুলো তো কাজ একার পক্ষে করা সম্ভবই না, তাই না? এগুলো হচ্ছে ওই যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। মানে 10 জনে মিলে না করলে এই সব কাজ করা একদমই সম্ভব না। তারপরে মনে করেন অনেক জিনিস মানুষের বাড়ি থেকেও কিন্তু আনতে হয়, শুধু নিজেদের বাড়ির জিনিসই কিন্তু হয় না এগুলো। তাও আমাদের বাড়িতে অনেকগুলাই জিনিসপাতি আছে। এই তো এই যে কাপড় চোপড়, মার কাপড় টাপড়, আর রোমা কিন্তু অনেক কিছুই, এই যে কম্বল টম্বল এগুলো মোটাতা ধুয়ে দেওয়া হয়েছে, ওইতেই সব কিছু ভিজিয়ে রেখেছিল। তারপরে ওই যে কাজের মাসি ওনার সাথে কিন্তু ভালো করে চিপড়িয়ে চিপড়িয়ে দিয়েছে দুইজনে ধরে ধরে। কারণ এই মোটা কম্বলগুলো একা একা ধুইতে না খুবই কষ্ট। এই এখন কিন্তু সব কিছু গুছিয়ে গুছিয়ে নিচ্ছি, কারণ ওই যে মানুষদের বাড়ি থেকে আনা হয়েছে, ওগুলোতে আবার নাম্বার আছে দেওয়া, সেই জন্য কিন্তু চেনা যাচ্ছে। ওই যে কাজের মাসি, ওনাদের কিন্তু অনেকটাই দায়িত্ব আছে, ওনারা দায়িত্ববান, একদম কাজ দায়িত্ব সহকারে কিন্তু কাজগুলো করে। এখন আমাকে বলতেছে সব কিছু গুছিয়ে গুছিয়ে দাও, আমি আবার ওনাদের বাড়িতে বাড়িতে নিয়ে দিয়ে আসি। এই মানে ওনরাই মানুষদের বাড়ির থেকে এনেছে, আবার ওনরাই কিন্তু নিয়ে নিয়ে দিয়ে আসবে। আর কাজের মাসি আজকে কিন্তু একজনই আসতে পেরেছে, আর 2জন আবার অন্যদের বাড়িতে গিয়েছে, ওই সব বাড়িতে আবার বিয়ে অনুষ্ঠান, ওইখানে গেছে। আর এই মাসিটাও না শুধু আজকেই করতে পারবে, আর পরে কিন্তু পারবে না। আগেই আমাকে বলে দিয়েছে যে পরে কিন্তু আর পারবো না, ওনারও বিয়ে বাড়িতে যেতে হবে। সেই জন্য যতই হোক, যতই কষ্ট হোক, যতই দেরি হোক কাজ করতে, আজকেই কিন্তু এগুলো শেষ দিয়ে যাবে। সেই জন্য ওই যে রোমা, তারপর আমাদের দিদিমা, এরা কিন্তু করতেছে, ওনার সাথে খুব সাহায্য করতেছে। তখন যে তা না হলে তো উনি পারবে না, একার পক্ষে করা সম্ভব না। মানে ওই যে ওনাদের বাড়িতে তো দেখলেনই অনুষ্ঠানের দিন যে 5টা চুলা, ওগুলো কিন্তু ভালো করে আবার জুবিও দিয়েছে। ওখানে রোমা কিন্তু আমার ভিডিও করা দেখে হাসতেছিল
ও আমাদের চালের বস্তাটা এনে দিল। আমাকে চালের কথা শুনে আমি বলছি যে নিচ থেকে আমার চাল আনতে হবে। চালের কথা শুনিয়ে বলছে যে বর্দি কত কেজি চালের বস্তা আমি নিয়ে আসি। আমি বললাম যে 25 কেজি। কয় কোনো ব্যাপার না, আমি এনে দেবো আপনাকে। তারপরে এই যে এখন আবার ওর জামাইবাবুকে কিন্তু সব কিছু ধরে ধরে উঠিয়ে দিচ্ছে, কারণ এগুলো উঠাই ওর কিন্তু খুব ভালো লাগতেছে। ওইটি ওপরে উঠতে চেয়েছিল যে লকারে আমি রেখে দেই, তা ওর জামাইবাবু উঠতে দেয় নাই, যে ওখানে গিয়ে তুমি পড়ে যাইবা। এই তো এখন কিন্তু আবার এই যে পরের দিন সকালে কিন্তু এই যে কাপড় চোপড় এই যে আবার ধোয়াধুয়ি ল্যাপ লোপ সব কিছু রোদ্রে দেওয়া হয়েছে। তারপরে এই যে কাঁথা টাথা সব কিছুই কিন্তু আবার ভিজানো হয়েছে। সব কিছুই ওই রুমাই সব কিছু কিন্তু এগুলো করতেছে। আমাকে বলতেছে যে আজকেও আপনি তেমন বেশি কিছু করতে হবে না, আমাকেই করতে দেন, আমিই করি, এগুলো কিন্তু বলতেছে। এই তো ল্যাপগুলো রোদ্রে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু রেখে দেওয়া হবে। মনে করেন যে গায়ে দেওয়া জিনিস এগুলো ধুয়ে না রাখলে না পরে কিন্তু এই সব জিনিসটা গন্ধ হয়। এগুলো এইভাবে ধুয়ে দিত না আমার একদমই ভালো লাগে না। সেই জন্য এই যে ধুয়ে রোদ্রে দিয়ে রাখলে এগুলো কিন্তু পরে গায়ে দিতেও তেমন অসুবিধা হয় না, খারাপ লাগে না। এই যে বেড কভার টভার, আমি বলছিলাম যে বেড কভার এগুলো না উঠাইলেও হয়তো, কারণ এই রুমে টুমে তো আর কেউ থাকবে না, এগুলো এমনিতেই পাতায় থাকতো। তার মধ্যে ও আবার উঠিয়ে এগুলো সহই ধুয়ে দিয়েছে। অনেকগুলোই আজকে ভিজানো হয়েছে, অনেক কিছুই কিন্তু আবার ধুয়ে দেওয়া হয়েছে। আমি বলতেছি যে আমি ওকে বলছিলাম যে কম্বল, ওই পাতলা পাতলা কম্বলগুলো ধোয়ার সময় আমাকে ডাক দিস, আমি ধরে চিপটিয়ে চিপটিয়ে দেবো, তাই সুবিধা হবে। তো ও আমাকে কিন্তু ডাক দেয় নাই, ও নিজে একাই এগুলো চিপড়িয়ে দিয়েছে। কারণ আজকে তো আর কাজের মাসি নেই, আজকে কিন্তু ওইটি সব কিছু ধুয়ে টুয়ে দিতেছে। একদম সকাল থেকেই কিন্তু শুরু করেছে কাজগুলো করা। ও আবার লম্বা মানুষ, এই যে ওপর দিয়ে কিন্তু ভালোই ক্লিপ দিতে ভালোই নাগর পায়। আর রোদ উঠছে, এইরকম রোদের মধ্যে মনে করেন অনেক কাপড় চোপড় ধুইতেও না ভালোই আরাম। ওই দিলেই শুকিয়ে যাবে, একবার ছড়িয়ে দিতে পারলেই না আর কোনো ঝামেলা নাই, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। মনে হচ্ছে যে রুমাই আমার বড় বোন, মানে বড় বোন হিসেবে ছোট বোনকে কাজ করে দিচ্ছে, এরকমই কিন্তু মনে হচ্ছে। ও আমাকে বলতেছে যে বড়দি আমি সব কিছু আপনাকে করে দিয়ে যাই, আপনার আবার পরে একা একা খুব কষ্ট হবে, সেই জন্য যত যা কিছু আছে সব কিছু কিন্তু গুছিয়ে দিয়ে যাচ্ছে। আর মেয়েরাও আবার ভালো, মেয়েরাও কিন্তু তেমন বেশি কোনো কিছুতে বিরক্ত করে না, ভালোই ওদের মতো ওরা খেলাইতেছে আলাদা আলাদা দুইজনে মিলে। ওই একা একা ওর কাছেও কিন্তু তেমন বেশি আসে না, তেমন বেশি বিরক্ত করে না। ওই মাঝে মধ্যে মানে এটা ওটা খাওয়ার হইলে পারে তখন কিন্তু আসে, তা না হলে আর তেমন কোনো বিরক্ত নেই। এই দেখেন অনুষ্ঠানের পরেও না কয়দিন ভোরেই কিন্তু কাজ করতে হয়, এত কিছু গোছানো। এই তো অনেক কিছুই কিন্তু রোদে দেওয়া হলো। এখন নিচে যাব, তারপরে আপনাদের দাদারও কিন্তু পূজা দেওয়া হলো। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।